স্যাফিনিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে সাবান তৈরি হয় তাকে আমরা স্যাফিনিফিকেশন বলি। স্যাফিনিফিকেশন বিষয়টা হলো কোনো ক্ষারের উপস্থিতিতে তেল বা ফ্যাটের সাথে কোনো একটা বিক্রিয়া, অর্থাৎ তেল বা ফ্যাটের হাইড্রোলাইসিসকে বোঝায়, এবং যার ফলে ফ্যাটি অ্যাসিডের লবণ এবং গ্লিসারিন উৎপাদন হয়। ফ্যাটি অ্যাসিডের এই লবণটাকে আমরা মূলত সাবান বলে থাকি, আর বাই প্রোডাক্ট হিসেবে আমরা বিভিন্ন রকমের গ্লিসারিন এখানে পেয়ে থাকি। তো এটা হলো, যদি আমরা সংজ্ঞার দিক থেকে বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি সাবান তৈরি হয় মূলত যে কোনো ফ্যাট বা অয়েলের হাইড্রোলাইসিসের মাধ্যমে বা ফ্যাট বা অয়েলের বিক্রিয়ার মাধ্যমে। কার সাথে বিক্রিয়া? বিভিন্ন মানে ক্ষারের সাথে বিক্রিয়ায় আমাদের মূলত সাবান তৈরি হয়। তো এখন আমরা তো জানলাম বিভিন্ন তেল এবং ক্ষারের বিক্রিয়ায় মূলত সাবান তৈরি হয়। এখন কথা হলো কোন কোন তেল দিয়ে সাবান তৈরি করা যায় বা কোন কোন উপাদান দিয়ে সাবান তৈরি করা যায়। যদি আপনারা ফর্মুলেশন জানেন, আবারও বলি, যদি আপনারা মূলত ফর্মুলেশন জানেন তাহলে আপনার হাতের কাছে যে কোনো প্রকার তেল দিয়ে আপনারা সাবানের রেসিপি করতে পারবেন। আর যদি ধরেন ফর্মুলেশন না জানেন, তো সেক্ষেত্রে হবে কি, কোনো জায়গা থেকে একটা রেসিপি ম্যানেজ করে আপনাদেরকে হয়তো বা সে তার আলোকে এটা তৈরি করতে হবে। যেমন আমরা আপনাকে কিন্তু কয়েক রকমের রেসিপি দিয়ে দেবো যেটা দেখে আপনারা সাবান তৈরি করতে পারবেন, কিন্তু ওই রেসিপি থেকে কোনো উপাদানকে পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করলে হয়তো বা সাবান হবে, কিন্তু সেক্ষেত্রে এটা ব্যবহারের উপযুক্ত অনেক সময় নাও হতে পারে, কিন্তু একটা রিস্ক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তার মানে আমরা এখানে যে জিনিসটা বোঝালাম যে আমরা যে রেসিপিটা দিয়ে দেবো সেই রেসিপিটার আলোকে আপনারা তৈরি করবেন এবং কোনো উপাদান বা কোনো পরিমাণ বেশি বা কম করা যাবে না। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় যদি সেটা না, আমরা মূলত যেটা আলোচনা করবো যে সাবান মূলত কোন কোন তেল দিয়ে হয়। আমরা চাইলে সাবান লাক্সারিয়াস উপাদান দিয়েও তৈরি করতে পারি, আমরা চাইলে কম দামি উপাদান দিয়েও তৈরি করতে পারি। তবে সবচেয়ে ভালো সাবান যদি তৈরি করতে যান তাহলে আপনাকে অবশ্যই অ্যানিমেল ফ্যাট ইউজ করতে হয়। আবারও বলি, সবচেয়ে ভালো যদি সাবান তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যানিমেল ফ্যাট ইউজ করতে হবে। অথবা আপনারা চাইলে যে সোপ আর্ট নিয়ে যারা কাজ করবেন বা ডেকোরেটিভ সাবানগুলো তৈরি করবেন তাদের জন্য অ্যানিমেল ফ্যাট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অ্যানিমেল ফ্যাট ত্বকের জন্য খুবই উপকারী এবং এটার মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব হয়। তারপর যদি ধরেন আপনারা অ্যানিমেল ফ্যাট অনেকে ইউজ করতে চাইবেন না, তারা চাইলে পাম তেল দিয়ে সাবান তৈরি করতে পারবেন। তা আমরা মূলত পাম তেল এবং অ্যানিমেল ফ্যাট দুইটা দিয়ে আপনাদেরকে রেসিপি দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজেই সাবানগুলো তৈরি করতে পারেন। তো এখানে এক তো গেলে অ্যানিমেল ফ্যাট, পাম তেল, এটা তো গেল একটা হার্ড অয়েলের একটা পার্ট। আমরা এছাড়াও যে কোনো অয়েল দিয়ে আমরা সাবান তৈরি করতে পারবো। যেমন আমরা হতে পারে কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, আলমন্ড অয়েল, রাইস ব্রান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, তারপর আমাদের আশেপাশে আর কি সরিষার তেল, সয়াবিন তেল, হ্যাঁ, পাম তেল তো আগেই বলেছি। এই ধরনের আমাদের আশেপাশে যত প্রকার তেল আছে, কালো জিরার তেল, তিসির তেল, তিলের তেল, এই ধরনের যে কোনো প্রকার সাবান দিয়ে তেল দিয়ে আপনারা সাবান তৈরি করতে পারবেন। তবে এই কোন তেল দিয়ে কিভাবে সাবান তৈরি করে বা কিভাবে রেসিপি করতে হয়, এই বিষয়গুলো জানতে হলে আপনাকে তেলের প্রপার্টি সম্পর্কে জানতে হবে, এবং এখান থেকে তেলের প্রপার্টি না জানলে আপনারা কখনোই নতুন করে কোনো রেসিপি ডেভেলপ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা সুবিধা আপনাদের জন্য, যদি মনে করেন আপনাদের বিভিন্ন অয়েল কাস্টমাইজ করতে চান, নিজের ব্র্যান্ডের জন্য একটা ইউনিক রেসিপি দিয়ে সাবান তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের অ্যাডভান্স কোর্সে আসতে হবে, যেখানে আমরা মূলত একটা মানে কোন তেল দিয়ে কিভাবে রেসিপি করে, কেন এটা নিরাপদ, এই টোটাল বিষয়গুলো টোটাল ব্যাখ্যা সহকারে আমরা আসলে আমাদের অ্যাডভান্স কোর্সে আমরা শিখিয়ে থাকি। তবে আপনাদেরকে আফসোস বা কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা এই বেসিক কোর্সে যে রেসিপি গুলো দিয়ে দেবো, যাদের বাজেট কম বা যারা মূলত সাবান তৈরি করতে চান একটা ভালো মানের, আমরাই এটা অ্যানালাইসিস করে দারুণ দারুণ কিছু রেসিপি দিয়ে দেবো, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। তা আমরা সবার বিষয়টা জানলাম যে আমাদের লাগবে কি, বিভিন্ন রকমের তেল বা ফ্যাট। এটা অ্যানিমেল ফ্যাট হতে পারে, এটা ভেজিটেবল ফ্যাট হতে পারে, বিভিন্ন রকমের অলিভ তেল, আলমন্ড তেল, ক্যাস্টর তেল, এগুলো হতে পারে। একটা তেলের একটা পার্ট, যে কোনো প্রকার তেল নিতে পারেন। অন্যদিকে আমাদের দরকার হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা বা ক্ষার। এই ক্ষারটা যদি আপনারা লিকুইড সোপ তৈরি করেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারেন। আর যদি সলিড বা বার টাইপের, এই ধরনের বার টাইপের সাবান তৈরি করতে চান, তাহলে আপনারা চাইলে আপনারা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা আপনারা ইউজ করবেন। তো এই জিনিসগুলো
যেগুলো লাগবে, অর্থাৎ তেল লাগবে, খার লাগবে, অর্থাৎ তেল এবং খার দুইটা একসাথে মেশালে সাবান হয়ে যায়। তবে সেটা মানে সাবান তো এভাবে তৈরি করা খুবই সহজ, কিন্তু কথা হলো সাবানের কোয়ালিটিটা মেনটেন করা হলো মূল বিষয়। আমাদের আশেপাশে যে কোর্স গুলো পাওয়া যায় বা যেগুলো আমরা বিভিন্ন ইউটিউব যেখান থেকে শিখি, সেখানে আপনাকে সাবান তৈরি করা শেখানো হয় এবং দেখা যায় যে সাবানটা কেন উপযুক্ত, কেন ত্বকের জন্য নিরাপদ, এই বিষয়গুলো সাধারণত ব্যাখ্যা থাকে না। তবে জোবাইর একাডেমির প্রতিটা কোর্সে আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, বিশেষ করে আমাদের অ্যাডভান্স কোর্সে। তো যাই হোক, আমরা দুইটা উপাদান সম্পর্কে জানলাম, একটা হলো আমাদের বিভিন্ন রকমের তেল লাগবে, অন্যটা হলো একটা খার লাগবে, অর্থাৎ খারের সাথেই মেনলি তেলের একটা বিক্রিয়ার মাধ্যমে সাবানটা মূলত তৈরি হয়, অর্থাৎ স্যাফিনিফিকেশন হয়ে থাকে। এরপরে আমাদের দরকার হবে বিভিন্ন প্রকার হার্ব, যেমন আমার হাতে আছে কাঁচা হলুদ, এখানে আছে অ্যাক্টিভেটেড চারকোল। এই কাঁচা হলুদ এবং অ্যাক্টিভেটেড চারকোল চাইলে উভয়ই মিক্স করতে পারেন, অথবা চাইলে আপনারা আলাদা আলাদা সাবান তৈরি করে ইউজ করতে পারেন। তা কোন উপাদান কতটুকু ব্যবহার করতে হবে আমরা একটা ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। এই ধরনের বিভিন্ন রকমের হার। এছাড়া আমাদের দরকার হবে বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েল, আবারও বলি এসেনশিয়াল অয়েল বা ফ্র্যাগ্রেন্স অয়েল। তবে আমরা সাধারণত রিকমেন্ড করি যে আপনাকে অবশ্যই ন্যাচারাল এসেনশিয়াল অয়েল ইউজ করতে হবে। যদিও অরিজিনাল এসেন্স অয়েলের দাম কয়েক লক্ষ টাকা হতে পারে পার লিটার, তবে আমাদের দেশের যে বেশিরভাগ এসেন্স অয়েলটা পাওয়া যায় তার 99% হলো সিনথেটিক এসেন্স অয়েল, যেগুলো আমাদের বাজারে 5,000, 6,000, 10,000 টাকা লিটারে যেগুলো পাওয়া যায় ওগুলো সাধারণত সিনথেটিক হয়ে থাকে। যেগুলো ধরেন 15,000 বা 20,000 টাকা লিটার বা তার বেশি, সেগুলোর অনেকটা ন্যাচারাল, কিছু কিছু উপাদান ন্যাচারাল হওয়ার একটা চান্স আছে। আর যেগুলো ধরেন লাখ টাকার উপরে যেগুলো লিটার, ওগুলা সাধারণত ন্যাচারাল হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে। তো এটা হলো একটা ধারণা দিয়ে নিলাম। তো গেল কি, আমরা একটা এসেন্স অয়েল দেবো। আর এছাড়া সাবান তৈরি করতে কি লাগে, আমরা চাইলে এছাড়া পানি লাগে, পানি ছাড়া পানি দিয়ে বানাতে পারবেন, দুধ দিয়ে বানাতে পারবেন, বিভিন্ন রকম নিম পাউডার দিয়ে বানাতে পারবেন, আবার জুস ব্যবহার করতে পারেন। অর্থাৎ হার্বের ক্ষেত্রে আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন, জুসও ব্যবহার করতে পারেন। তো কোন উপাদান কি কতটুকু ব্যবহার করা যায় এটা আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো। তবে সংক্ষেপে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করি, বিভিন্ন রকমের তেল লাগবে, আপনার একটা খার লাগবে, আপনার বিভিন্ন রকমের হার্ব লাগবে, আপনার লাগবে এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েলের মাধ্যমে আপনারা মূলত একটা ভালো কোয়ালিটির সাবান তৈরি করবেন। তবে আমাদের দেশে প্রচলিত একটা বিষয় আছে যে একটা সাবান হাই ফ্র্যাগ্রেন্স হতে হবে, অনেক গন্ধ হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, এটা আমাদের সাইকোলজিক্যালের সাথে মিশে আছে। তবে আমরা যেটা বলি, ন্যাচারাল সাবানগুলোতে যেহেতু আমরা এসেনশিয়াল অয়েল ইউজ করি, এখান থেকে খুব ভালো ফ্র্যাগ্রেন্স, আসলে অনেক বেশি ফ্র্যাগ্রেন্স ওয়ালা সাবান এখানে তৈরি করা বেশ কঠিন হয়ে যাবে। তখন আপনাদেরকে অরিজিনাল এসেন্স অয়েল ব্যবহার করতে হবে, আর অরিজিনাল এসেন্স অয়েল ব্যবহার করাটা যথেষ্ট ব্যয়বহুল একটা বিষয়। এই জন্য আমাকে বাজারের বিভিন্ন রকমের ভালো ভালো অয়েল গুলো এনে টেস্ট করতে হবে কোন অয়েল গুলো ভালো। আর একটা বিষয় একটু সতর্ক করে দিচ্ছি, সিনথেটিক অয়েল গুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন বেশিরভাগ সিনথেটিক অয়েল গুলো আপনার সাবানের রেসিপি নষ্ট করে দেবে, অর্থাৎ হুট করে জমাট বেঁধে যাবে। এই জন্য সিনথেটিক অয়েল ব্যবহার করার জন্য আপনাকে অনেক অভিজ্ঞ হতে হয়, অর্থাৎ আপনি সিনথেটিক অয়েল ব্যবহার করার পরে মাত্র 5 থেকে 10 সেকেন্ড টাইম পাবেন, এর মধ্যে মিক্স করে মোল্ডে ঢেলে দিতে হবে, যাতে করে এটা হার্ড হওয়ার টাইম না পায়। তো সিনথেটিক অয়েল থেকেও সম্ভব, আবার ন্যাচারাল অয়েল থেকেও এটা তৈরি করা সম্ভব। ন্যাচারালি আপনারা মন মতো সময় নিয়ে বিয়া করতে পারবেন, সাবান তৈরি করতে পারবেন, কিন্তু সিনথেটিকে 5 থেকে 10 সেকেন্ডের বেশি সময় পাবেন না। আমার আশেপাশে এই মুহূর্তে আর কিছু দেখছি না, যদি দেখি প্রয়োজনে পরে এটা নিয়ে আবার আলোচনা করবো অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো লেকচারে। আর যখন আমরা প্রোডাকশন গুলো লাইভে কিংবা আমাদের এই রেকর্ড ভিডিওর মাধ্যমে দেখাবো, তখন দেখা যাবে যে আরো বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।